হ্যালো, হ্যাঁ, জি আপনি ভাই, কি শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বলেন। জি ভাই। এর আগে আপনার সাথে আমি লাইভে কথা বলছিলাম। তো ওই আমি একটা কথা বলছিলাম যে কোরআনের এরকম একটা আয়াত আছে যে মানে হিন্দু, ইহুদি বা সাবেন যারা আছে তাদের মধ্যে যারা ঈমান আনছে বা সৎকর্ম করছে তারা তাদের পুরস্কার পাবে। তো আপনি বলছিলেন যে এরকম আয়াত নাই কোরআনে। না, এরকম আয়াত মানে হচ্ছে যারা হচ্ছে মুহাম্মদের আগে ছিল, ওই আয়াতের তাফসীরটা পড়ে দেখেন। যারা মুহাম্মদের আগে ছিল, তারা তাদের মধ্যে যারা কেউ যদি কোনো সৎকর্ম করে থাকে সেটার পুরস্কার পাবে। কিন্তু মুহাম্মদের দিন যখন নাজিল হয়ে গেছে, ইসলাম যখন শুরু হয়ে গেছে, ইসলামের আবির্ভাব যখন হয়ে গেছে, তখন আর কারো কোনো দিন, কারো কোনো পথ সেটা গ্রহণ করা হবে না। ওইটার তাফসীরটা পড়েছেন নাকি শুধু আয়াতটা পরে দৌড় দিয়ে চলে আসছেন? না ভাই, মানে আমি সূরা বাকারার ৬২ নামের একটা আয়াত আপনি, আছে যে আপনাকে যেটা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর দেন যে আপনি কি এটা তাফসীর করেছেন? তাফসীর মানে কি বোঝেন ভাই? হ্যাঁ, জি জি ভাই। তাফসীর মানে হচ্ছে এইটার শান নুজুল, এটা কোন সময় নাজিল হয়েছিল এবং এই আয়াতের অর্থটা কি, আসল অর্থটা কি, এটার জন্য তাফসীর পড়তে হয়। এটা জানেন ভাই? জি ভাই। হ্যাঁ, কার তাফসীর পড়েছেন আপনি? এই আয়াতের তাফসীরটা কোন মাইশে তাফসীরটা পড়েছেন বলেন? ভাই এটাই ভাই ইন্টারনেট থেকে দেখছি। ভাই এভাবে ইন্টারনেট থেকে, ভাই ইসলামকে তো আপনি ইন্টারনেট থেকে পড়লে তা হবে না ভাই। আপনি একটা যখন আয়াত পড়বেন তখন সেটার সাথে সাথে সেটা তাফসীরটা পড়তে হবে আপনার। মানে এই আয়াতটা কখন নাজিল হয়েছিল, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, ওই ঘটনা কি ঘটছিল, এই আয়াতটা সম্পর্কে মুহাম্মদের সাহাবীরা কি বলেছে, মুহাম্মদ কি বলেছে, এই জিনিসগুলো তাফসীর গ্রন্থগুলোতে লেখা থাকে। এটা জানেন তো ভাই? হ্যাঁ, জি ভাই। তো তাফসীরটা আপনাকে আমি বলে দিচ্ছি যে সংশয়.com এ সব অনেকগুলো তাফসীর গ্রন্থ দেয়া আছে। আপনি ইবনে কাসিরের তাফসীর এবং জালালাইনের তাফসীর এই দুইটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে তারপরে পড়বেন যে ওই সূরা বাকারার অত নম্বর আয়াতের তাফসীরটা কি, এখানে কি বোঝানো হচ্ছে এটা দ্বারা। তখন আপনি এটা পড়লে নিজেই বুঝতে পারবেন। এখন তো আমিও আপনাকে তাফসীরটা করে দেখাতে পারি, কারণ এই সমস্ত তাফসীর আমার সেই 15 বছর আগে পড়া শেষ হয়ে গেছে। হ্যাঁ, 15 বছর আগে আমি মুখস্থ করে ফেলছি এই সমস্ত তাফসীর। কারণ আপনি যদি আজকে এসে আমাকে ইন্টারনেট থেকে একটা আয়াত দেখে এসে আমার বোঝানো শুরু করেন, তাহলে ভাই এটা আমার জন্য তো অপমানজনক হয়, তাই না? জি ভাই। ভাই আমার আরেকটা প্রশ্ন ভাই। তো ভাই আপনাকে যেটা বলছি সেটা আগে একটু শুনে নেন। যে আপনি যখন একটা আয়াত আচ্ছা ভাই, পড়বেন, তো আয়াতটা পড়লেই লাভ দিয়ে চলে আসেন না, কোথাও গিয়ে লাভ দিয়ে কিছু বলে বসেন না। আগে তাফসীরটা পড়বেন। তাফসীরটা পড়ার পরে এটা আয়াতের অর্থটা কি সেটা বুঝবেন। তারপরে আপনি সেই তাফসীরের ইয়ার সহ, পৃষ্ঠা নাম্বার সহ, মনে করেন ইবনে কাসিরের তাফসীর আপনি পড়ছেন, তারপরে কোন খণ্ডের, তারপর পৃষ্ঠা নাম্বার কত, সেটা সহ আমাকে এসে বলবেন যে ভাই ইবনে কাসিরের তাফসীর ইসলামিক ফাউন্ডেশন থেকে কেনা, এটার চতুর্থ খণ্ডের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 36। এই 36 নম্বর পৃষ্ঠায় বলা আছে যে এই যে এমন এমন, মানে ওরাও জান্নাতে যাবে, পত্তলিকরা জান্নাতে যাবে। তখন আমি আপনাকে সাথে সাথে, আমি আমার কাছে বই আছে, আমিও বের করে ফেলবো বই। তখন ওই পৃষ্ঠা নম্বরে গিয়ে আমরা দেখবো দুজনে মিলে যে হ্যাঁ ওইরকম কিছু বলা আছে কিনা। ঠিক আছে, এইভাবে আলোচনা করতে হয়। একটা যখন একাডেমিক ডিসকাশন করতে হয় তখন এইভাবে করতে হয়। ঠিক আছে, বুঝতে পেরেছেন ভাই? জি ভাই। আচ্ছা, এবার আর কোনো প্রশ্ন থাকলে বলেন। হ্যাঁ ভাই, আমার আরেকটা প্রশ্ন হলো ভাই যে আপনি তো বিভিন্ন আরেকটু আরেকটু আপনাকে যে আগের যে যেটা বললাম সেটা আপনি যে কোনো ইসলামের আলমকে গিয়ে জিজ্ঞাসা করে দেখবেন যে একই কথা, তারাও একই কথাই বলবে। যে ওই যে যে সাবেইনদের কথা যেটা বলা হয়েছে, ইহুদি নাসারা সাবেইনদের কথা যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে মুহাম্মদের আগে যারা ছিল তাদের কথা বলা হয়েছে। মুহাম্মদের দিন যখন নাজিল হয়ে গেছে সেটার জন্য আরো অন্য আয়াত আছে। অন্য আয়াতে বলা হয়েছে ইসলাম ব্যতীত কেউ যদি অন্য কোনো দিন তালাশও করে, শুধু মানে ওইটা পালনও করতে হবে না, যদি তালাশও করে, মানে আপনি যদি শুধু খুঁজতেও যান, তাহলে আপনাকে কখনো গ্রহণ করা হবে না, তসমিন কালেও আপনাকে গ্রহণ করা হবে না। এইটা যখন ঘোষণা করা হয়েছে, আরেকটা জিনিস আপনার বুঝতে হবে এখানে, কোরআন বোঝার পদ্ধতি। কোরআন বোঝার পদ্ধতি বুঝতে গেলে সবচেয়ে যেটা বেশি জরুরি বিষয় সেটা হচ্ছে নাসেখ মানসুখ, এই দুইটা জিনিস বোঝা। তাই নাসেখ মানসুখ শব্দ দুইটার মানে আপনি জানেন? না ভাই। আচ্ছা, নাসেখ মানসুখ হচ্ছে, এটা আপনি যে কোনো পৃথিবীর যে কোনো আলেমকে গিয়ে জিজ্ঞাসা করবেন, হুজুর নাসেখ মানসুখ কাকে বলে, তারা আপনাকে বুঝাই দিবে। বা আপনি বই কিনেও করতে পারেন, একটা মানে বই আছে, আপনি ইন্টারনেটে খুঁজে পাবেন কোরআন বোঝার পদ্ধতি, কোরআন সহজে বোঝার পদ্ধতি, এটা লিখে সার্চ করবেন, তারপর অনেকগুলো বই পাবেন। সেই বইগুলো ডাউনলোড করে পড়বেন। সেখানে আপনি দেখবেন সবচেয়ে বড় যেই অংশটা আছে সেটা হচ্ছে নাসেখ এবং মানসুখের চ্যাপ্টার। সেই নাসেখ মানসুখ মানে হচ্ছে, মানসুখ শব্দের অর্থ মানে হচ্ছে রহিত হয়ে গেছে। মানে কোরআনের কিছু আয়াত আছে যে জিনিসগুলার হুকুম বা আইন রহিত হয়ে গেছে। আর নাসেখ হচ্ছে রহিত হয়ে গিয়ে পরবর্তীতে যে আয়াতটা নাজিল হয়েছে সেই আয়াতটাকে বলা হয় নাসেখ। ঠিক আছে, মনে করেন আগে একটা বিধান ছিল, সেই বিধানটা আল্লাহ আবার
ওইটাকে রহিত করে দিয়ে আবার নতুন আরেকটা বিধান দিছে। মনে করেন, আপনাকে উদাহরণ হিসেবে বলতেছি, যে মনে করেন প্রথম অবস্থাতে বলা হইলো, মদ পানের বিষয় বলা হইলো যে তোমরা নামাজের ধারের কাছে যেও না মদ মানে মাতাল অবস্থায়, এরকম একটা আয়াত আছে না কোরআনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আয়াতে যে জিনিসটা বলা হয়েছে যে তোমরা নামাজের ধারে কাছে যেও না মাতাল অবস্থায়, তার মানে হচ্ছে যে এই সময় কিন্তু মদ খাওয়াটা হারাম হয়নি তখনো। তখনও কিন্তু মক্কা মদিনাতে মানুষ মদ খাচ্ছে, মুসলমানরা মদ খাচ্ছে, হযরত আলী তখন মদ খাচ্ছে, ঠিক আছে, ধুমায় মদ খাওয়া যাচ্ছে, ঠিক আছে। তখন বলা হলো যে তোমরা মদ পান অবস্থায় বা মাতাল অবস্থাতে নামাজের ধারে কাছেও যাও না। পরবর্তীতে যখন দেখা গেল যে হযরত আলী কি করলো, একবার যে মসজিদে ঢুকে সে ইমামতি করতেছিল হযরত আলী, তখন ইমামতির সময় সে করলো কি, পড়তে ভুল একটা আয়াত দিয়ে ইমামতি করে ফেললো, ভুল একটা সূরা পড়তে গিয়ে ভুল বলে ফেললো। তখন যে ঘটনাটা ঘটলো যে সবাই তখন কানাঘুষা শুরু করলো যে হযরত আলী এটা কি করলো, এটা তো অর্থই পাল্টায় গেল। যে সূরাটা সে বলছিল মাতাল অবস্থাতে, যে সে যে সূরাটা বলছিল তাতে ইয়াটার অর্থই পাল্টায় গেল। তখন যে জিনিসটা করলো, যে বলা হইলো যে তখন আরেকটা আয়াত নাজিল হইলো। এইভাবে 3টা দফাতে, মোট 4 দফাতে মদ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছে। 4 দফাতে আমি আপনাকে ইয়া করে বলে দিচ্ছি, দাঁড়ান এক সেকেন্ড। প্রথমে যে আয়াত নাজিল হইলো সেটা হচ্ছে সূরা বাকারার 219 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে, এখানে কিন্তু মদ সম্পর্কে ভালো কথা বলা হয়েছে। এখানে যে আয়াতটা আপনাকে আমি পড়ে শোনাচ্ছি, আচ্ছা আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, দাঁড়ান একটু। ভাই স্ক্রিনে দেখা যাচ্ছে নাকি আরো বড় করবো? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। এটা হচ্ছে সূরা বাকারার 219 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে, তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে দাও এত দুভয়ের মধ্যে রয়েছে মহাপাপ, আর মানুষের জন্য উপকারিতাও রয়েছে। এখানে দেখেন উপকারিতাও রয়েছে, এই আল্লাহ পাক প্রথমে যে কথাটা বলেছে উপকারিতাও রয়েছে, দেখতে পাচ্ছেন ভাই? জি ভাই। হয়ে গেল, দাঁড়ান এক সেকেন্ড, দাঁড়ান। এই যে দেখেন এখানে বলা হচ্ছে আর মানুষের জন্য উপকারিতাও রয়েছে, তবে এগুলোর পাপ উপকারিতা থেকে অনেক বড়। এখানে প্রথম আয়াত যেটা নাজিল হলো সূরা বাকারার 219 নম্বর আয়াতে কিন্তু বলা হলো উপকারিতাও আছে, কিন্তু উপকারিতার থেকে অপকারিতা বেশি। আচ্ছা, এরপরে দ্বিতীয় আয়াত যেটা নাজিল হলো সেটা হচ্ছে সূরা নিসার 43 নম্বর আয়াত। সেখানে বলা হচ্ছে, হে ইমানদারগণ, তোমরা যখন নেশাগ্রস্ত থাকো তখন নামাজের ধারে কাছেও যেও না। ঠিক আছে, এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে তখনও কিন্তু মদ নিষিদ্ধ হয় নাই। তৃতীয় যে আয়াতটা নাজিল হইলো, তৃতীয় আয়াতটা হইলো সূরা মায়েদার 90 এবং 91 নম্বর আয়াত। এখানে যেটা বলা হচ্ছে, এই মদ এগুলো হচ্ছে সমস্ত ঘৃণ্য শয়তানের কার্যকলাপ। এই আয়াতটা দ্বারা মদকে চিরতরে নিষিদ্ধ করে দেওয়া হলো, মানে হারাম করে দেওয়া হলো, হারাম সাব্যস্ত করা হলো। তখন এই আয়াতটা যখন নাজিল হইলো তখন আগের যে এই দুইটা আয়াত, এই দুইটা হচ্ছে মানসুখ হয়ে গেল, মানে হচ্ছে রহিত হয়ে গেল। ভাই বুঝতে পারছেন? জি ভাই। এখন আপনার তো কোরআন বুঝতে হলে সবার আগে এই যে নাসেখ এবং মানসুখটা বুঝতে হবে। নাসেখ মানসুখ না বুঝলে তো আপনি কোরআনের আগামাথা কিছু বুঝবেন না ভাই। বেশিরভাগ লোক যে জিনিসটা ভুল করে, তারা নাসেখ মানসুখ বা কোরআন বোঝার পদ্ধতি না জেনেই কোরআনকে বোঝার জন্য চেষ্টা করতে থাকে, তখন উল্টা পাল্টা হয়ে যায়, তখন ভুলভাল কথাবার্তা বলে। আপনি যে কাজটা এখন করতেছেন, তো আপনার সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে কোরআন বোঝার পদ্ধতি। এই বইটা কিনে আপনি আগে পড়বেন, তারপরে আপনি আমার সাথে মানে তাফসীর পড়বেন, তাফসীর পরে আমার সাথে আলোচনা করতে আসবেন। ঠিক আছে ভাই? জি ভাই। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্ন করতে পারেন। আচ্ছা ভাই, আপনি তো ভাই মানে যেমন বিভিন্ন ধর্ম সম্পর্কে ভাই একটু জোরে বলেন, আপনার কথা শোনা যাচ্ছে না ভাই। ভাই আপনি যে বিভিন্ন ধর্ম সম্পর্কে বিভিন্ন ধর্মের যে কুসংস্কার গুলা তুলে ধরেন, তো ভাই আপনি কি কখনো মানে বিভিন্ন ধর্মের যে নেগেটিভ দিকগুলো আপনি তুলে ধরেন, তো কখনো কি ভাই বিভিন্ন ধর্মের পজিটিভ দিকগুলো তুলে ধরছেন? ভাই ধর্মের তো মানে যে পজিটিভ দিকগুলো যে আছে সেগুলো কিন্তু ধর্ম ছাড়াও কিন্তু মানুষ পালন করতে পারে। যেমন মনে করেন আপনি যদি রাস্তা দিয়ে মানে হেঁটে যান এবং একটা লোক যদি দেখেন যে লোকটা অ্যাক্সিডেন্ট করেছে, আপনি কিন্তু ভাই সেই লোকটা হিন্দু নাকি মুসলমান নাকি খ্রিস্টান ইহুদি এটা মানে জানার চেষ্টা করবেন না। আপনি সবচাইতে আগে যে চেষ্টাটা করবেন এই যে অসুস্থ লোকটাকে, এই যে আহত লোকটাকে কিভাবে রক্ষা করা যায়, কিভাবে হাসপাতালে নিয়ে যাওয়া যায়, কিভাবে একে সাথে সাথে ভালো করা যায়। এই জিনিসটা ভাই মানুষের বেসিক, মানে মানুষের ভেতর থেকে আসে। মানবিকতা, মানবিক বোধ, এই জিনিসটা মানুষের অন্তর থেকে আসে। এটার জন্য কোনো ধর্মের প্রয়োজন নেই। হ্যাঁ জি ভাই। হ্যাঁ ভাই আরেকটা প্রশ্ন ভাই, সেটা হলো ভাই যে মানে আমরা যারা দুনিয়াতে যারা বিভিন্ন পাপ কাজ করি বা আমাদের মধ্যে যারা মানে
পাপ কাজ করার পর যে মারা যাচ্ছে, এরা যে শাস্তিগুলা পাইতেছে না, এরা কি পরবর্তীতে শাস্তি পাবে? না, পরবর্তীতে শাস্তি পাবে এরকম তো কোনো প্রমাণ নাই। যদি সেই জিনিসটা প্রমাণ নাই, সেই জিনিসটা ধরে তো আমরা বসে থাকতে পারি না ভাই। মরার পরে কবরের ভিতরে তারে ধরেন ধরেন একটা খারাপ লোক মারা গেল, ধরেন আপনার থেকে 1 কোটি টাকা চুরি করে একজন লোক মরে গেল, মহিলা এখন সে কবরে চলে গেছে। এখন আপনি মনে মনে ভাবতে পারেন যে কবরের ভিতরে তারে ফেরেশতারা এসে হেভি পিটান পিটাইতেছে, এটা ভেবে আপনি মনে শান্তি পেতে পারেন ভাই, মনে আপনার হয়তো একটু ভালো লাগবে। এটা বলতেছি না ভাই, বলতেছি যে মনে করেন ধরে নিলাম যে মৃত্যুর পরে আমাদের কোনো মানে জীবন নাই, আমাদের পুনরুজ্জীবিত হবে না, কিন্তু আমরা যারা দুনিয়াতে বিভিন্ন পাপ করছি, বা আপনি যে কথা বললেন একজন 1 কোটি টাকা চুরি করার পর মারা গেল, চুরি করলো বা সে এক নারীকে ধর্ষণ করলো, ধর্ষণ করার পর এই যে পাপ গুলা করলো, এখন সে মারা গেল, এর কোন বিচার কি হবে না যদি মৃত্যুর পরে কোনো জীবন না থাকে? ভাই এটা যদি আপনাকে আমি সেটাই তো উদাহরণটা দিচ্ছিলাম যে আপনার 1 কোটি টাকা একটা দুষ্ট লোক হয়তো চুরি করে নিয়ে গেছে, বা ধরেন আপনার বাবাকে কেউ খুন করছে, এখন সেই লোকটা মারা গেছে, তার কবরের সামনে গিয়ে আপনি ভাবতে পারেন, আপনার ভাবলে খুব আনন্দ লাগবে যে এই যে কবরের ভিতরে ফেরেশতারা ওই লোকটা এখন পিড়ায়া একেবারে মানে ভাঙ্গা দিতেছে, একেবারে পিড়ায়া লাঠি বানিয়ে দিতেছে, একেবারে আগুনে পোড়ায়া একেবারে শেষ করে দিতেছে, একের পিড়াইতেছে। এটা ভাই ভাবলে আপনার একটু সুখ লাগবে যে ও আমার সাথে এরকম করছিল, আমি এখন ফেরেশতারা এটা পিড়ান পিড়াইতেছে, এটা ভাবলে আপনার হয়তো একটু আরাম লাগবে মনে, একটু আপনি যে দুঃখটা পাইছেন, আপনার বাবাকে হয়তো এই লোকটা মারছে, আপনার মনে একটা দুঃখ আছে, সেই দুঃখটা একটু আপনার প্রশমিত হবে, একটু শান্তি লাগবে আপনার। কিন্তু ভাই তার মানে তো এটা না যে সেই কবরের ভিতরে এরকমই কিছু হইতেছে। কবরের ভিতরে যদি এরকম কিছু হইতে হয় তাহলে সেটা তো একটা প্রমাণ দিতে হবে। মানে আপনার মানে ধর্ম যারা মানে প্রচার করে বা ধর্ম যারা করে, তারা যদি দাবি করে যে মরার পরে কিছু হইতেছে বা মরার পরে কিছু বিচার আচার হইতেছে, তাহলে তো সেটার একটা প্রমাণ তো দিতে হবে, তাই না ভাই? ভাই মানুষ কি তার জীবনের মানে মানুষ তার জীবনে কি সব বিষয় কি প্রমাণ এবং যুক্তি কি পায়, এটা কি আপনি মনে করেন? তো প্রমাণ এবং যুক্তি ছাড়া যে জিনিসটা, সেই জিনিসটাকে বলা হয় অন্ধবিশ্বাস। এবং অন্ধবিশ্বাস যখন আপনি পালন করবেন, অন্ধবিশ্বাসী যখন আপনি হবেন, একজন অন্ধবিশ্বাসী মানুষকে দিয়ে যে কোনো খারাপ কাজ করায় নেওয়া যায়, কারণ সে তো যুক্তি দিয়ে বিচার করবে না। মনে করেন এই যে ভারতে কিছু অন্ধবিশ্বাসী মহিলা আছে যাদেরকে তাদের এই যে মানে বাবারা বলছে, হিন্দু তো তাদের বাবা থাকে, বাবা বলছে যে তুমি যদি একটা মহিলার হয় না, ছেলের বাচ্চা হয় না, তখন বলছে যে তুমি যদি তোমার মেয়ে বাচ্চাটাকে কোরবানি করো, জবাই দাও, তাহলে তোমার একটা ছেলে বাচ্চা হবে, মা কালী তোমাকে খুশি হয়ে একটা ছেলে বাচ্চা দিবে। সেই মহিলা হচ্ছে অন্ধবিশ্বাসী, সে যুক্তি দিয়ে বিচার করতে পারে না, হ্যাঁ, যুক্তি তথ্য প্রমাণ এগুলো দিয়ে সে বিচার করতে পারে না। সে যেটা করে সেটা হচ্ছে সে অন্ধভাবে বিশ্বাস করতে পারে, শুধু সে ওই বাবার কথাটা অন্ধভাবে বিশ্বাস করলো, বিশ্বাস করে সে তার 2টা মেয়েরে জবাই করে ফেললো। প্রথমে একটা মেয়েরে জবাই করলো, তাও তার ছেলে হয় না, তারপর বাবা বললো তখন আরেকটা মেয়েরও মারতে হবে, ওইটাতে মারলে ঠিকই তোমার ছেলে বাচ্চা হবে, তখন সে আরেকটা মেয়েরও মেরে ফেললো, তারপরে দেখে ভাই ছেলে বাচ্চা হয় না। এই পত্রিকাতে আসছে, আপনি পত্রিকা পড়ে দেখেন, পত্রিকা আমি কিছুদিন আগে পত্রিকাতে পড়লাম এরকম কাহিনী। হ্যাঁ, তো এই যে মহিলা যে মহিলা কাজটা করলো, সেই মহিলা তো বলবে ভাই সবকিছু কি ভাই যুক্তি দিয়ে হয়, আমরা তো বিশ্বাস, এটা তো আমার বিশ্বাস, আমি তো বিশ্বাস করি, এসব কিছু কি যুক্তি প্রমাণ দিয়ে হবে? ভাই যুক্তি প্রমাণ দিয়ে তো হবে, যুক্তি প্রমাণ ছাড়া কি দিয়ে হবে? একটা জিনিস একটা কাজ করতে গেলে সেটার পেছনে তো যুক্তি লাগবে। আপনি যে কোনো একটা কথাও বলেন, এই যে আপনি যে এই মুহূর্তে যে জিনিসটা করার চেষ্টা করছেন, এটাও কিন্তু যুক্তি দেওয়ার চেষ্টা করছেন, আপনি আমাকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে সবকিছু তো যুক্তি দেওয়া হয় না, এই কাজটাও কিন্তু একটা যুক্তি আপনি দিচ্ছেন, মানে আপনি প্রমাণ করার চেষ্টা করছেন যে এরকম অনেক কিছু আছে যেটা যুক্তি দেওয়া হয় না ভাই, প্রমাণ দেওয়া হয় না ভাই, এটাও কিন্তু একটা যুক্তি ইনফ্যাক্ট, তাই না? আপনিও কিন্তু আপনার পক্ষ থেকে আপনার কাছে যেটা যুক্তি মনে হইতেছে সেটা আপনি চেষ্টা করতেছেন এইরকম একটা যুক্তি দিয়ে আসিফ ভাইরে আমি দেখি আমার পক্ষ থেকে এরকম একটা যুক্তি দিব যে ভাই সবকিছু তো যুক্তি দেওয়া হয় না, এটাও কিন্তু আপনার পক্ষ থেকে একটা যুক্তি দেওয়ার চেষ্টা, নাকি ভাই? জি ভাই। তাহলে আপনি যদি ভাই মানে অন্ধবিশ্বাসী যদি মনে করেন অন্ধবিশ্বাসটা ভালো, যুক্তি দিয়ে কিছু হয় না, যুক্তি গোড়া কথা। তাই পৃথিবী এখন চলতেছে যুক্তি তথ্য প্রমাণের উপরে, বিজ্ঞানের উপরে। পৃথিবীর সমস্ত কিছু নির্ভর করে, মানে মানুষ আগায় যাচ্ছে, মানুষ এখন চাঁদ পর্যন্ত চলে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে। হ্যাঁ, মঙ্গল গ্রহে কিছুদিন পর বাসা বানাবে মানুষ, বাড়িঘর বানাবে এখানে মানে আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্ম সেখানে গাড়ি দিয়ে ঘুরবে, সমস্ত কিছু করতেছে যুক্তি তথ্য প্রমাণ। এই যে মেডিকেল সায়েন্স, আপনার যে অসুখ হয়, আপনার যে রোগ ব্যাধি হয়, এগুলো সমস্ত কিছু গবেষণা করে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে গবেষণা করে এগুলো প্রতিষেধক বের করা হয়। ভাই অন্ধবিশ্বাস দিয়ে পৃথিবীতে এখন পর্যন্ত 2 পয়সার কখনো কোনো উপকার হয় নাই, এবং খালি অপকারী হয়েছে। মানুষকে হত্যা করছে, মানুষকে খুন করছে। এক ধরনের অন্ধবিশ্বাসী মানুষ বলছে মানে যীশু খ্রিস্ট হইতেছে আল্লাহর পোলা, হ্যাঁ, আমরা হলাম খ্রিস্টান, আমরা হলাম যীশু খ্রিস্ট হলো আল্লাহর পোলা, তারপরে হালেলুয়া বইলা কোপা ওগুলো রে। আরেক পক্ষ বলছে আল্লাহ পাক সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ পাকের কোনো ছেলে মেয়ে নাই, মুহাম্মদ তার রাসূল, কোপা ওগুলো রে। হ্যাঁ, তারপর 2 পক্ষ কোপাকুপি করছে, খ্রিস্টান আর মুসলমানরা কোপাকুপি করছে।
কোপাকুপি করে দুজন দুজনে মেরা গেছে। এখন ভাই দুই পক্ষই কেউই আল্লাহরেও কেউ দেখে নেই, ঈশ্বরেও কেউ দেখে নেই, দুই পক্ষের মাইরা মুইরা কাইটা কুইটা সাফ করে দিচ্ছে, রক্তারক্তি করে শেষ করছে। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই তোমরা যে দুই পক্ষ কোপাকুপি করলা, তোমরা ভগবানকে কে দেখছো আর তোমার আল্লাহরে কে দেখছো, তোমাদের ওইটা প্রমাণ কি? আচ্ছা দেখো নাই বুঝলাম, প্রমাণটা কি? প্রমাণ কোথায়? প্রমাণ তোমাদের যে যীশু খ্রিস্ট যে আল্লাহ পোলা আর তোমরা যে কইতাছো মোহাম্মদ আল্লাহ রাসূল, এর প্রমাণ কোথায়? দুইটার এক পক্ষের কারো কাছে কোনো প্রমাণ নেই, মারামারি করে শেষ, দুনিয়া ছারখার। হ্যাঁ, কোপাকুপি করে ছারখার। ভাই এই অন্ধবিশ্বাস দিয়ে কোটি কোটি মানুষ এ পর্যন্ত মারা গেছে, কোটি কোটি মানুষের রক্ত ক্ষরণ হয়েছে, কিন্তু 2 পয়সার উপকার হয়েছে, 2টা পয়সার উপকার হয়েছে পৃথিবীতে এরকম কোন জিনিস আপনি দেখাতে পারবেন না যে অন্ধবিশ্বাস দিয়ে 2 পয়সার কখনো কোনো উপকার হয়েছে। খালি কিছু মানুষ মনে শান্তি পাইছে, মনে শান্তি ছাড়া এই অন্ধবিশ্বাসের আর কোনো উপকারিতা নেই। ঠিক আছে ভাই, মানে ধরেন আপনাকে একজন বললো যে মিনাত ভাই আপনার বাসা আমাকে ইনভাইট, মানে আপনার বাসায় একজন দাওয়াত দিলেন, তো আপনার সামনে একজন কথা বলতেছে। এখন কথা বলার মাঝে আপনি যে কথা বলতেছেন এই কথাটা ওই লোকে শুনতেছে এবং অনুভব করতেছে, কিন্তু আপনার কথাটা তো সে মানে দেখতেছে না। তো এটা আপনি কিভাবে বলবেন যে এটা তো ওই লোকে বলে যদি যে আপনার কথা আমি শুনতেছি বাট অনুভব করতেছি, কিন্তু আপনার কথা আমি দেখতেছি না, তো এটা আপনি কিভাবে যুক্তি মানে প্রমাণের ভিত্তিতে প্রমাণ করবেন? আমরা তো ভাই, আমি তো আপনাকে একবার বলি নাই যে আপনাকে শুধুমাত্র দেখাইতেই হবে। আমরা বলেছি যে আমাদের 5টা ইন্দ্রিয় আছে, সেই 5টা ইন্দ্রিয় হচ্ছে চক্ষু, তারপর কান, তারপর গন্ধ সুখী আমরা, তারপর জিহ্বা দিয়ে আমরা স্বাদ নেই। এই যে 5টা ইন্দ্রিয় যে আমাদের আছে, এই 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা প্রাথমিকভাবে একটা জিনিস পর্যবেক্ষণ করি। তারপর যদি দেখি যে 5টা ইন্দ্রিয় দিয়ে কুলাইতেছে না, এমন জিনিস যেটা আমরা 5টা ইন্দ্রিয় দিয়ে কুলাইতে পারতেছি না, তখন মানুষ যেটা করলো, তারা একটা পদ্ধতি বের করলো, যেটাকে আমরা এখন বলি বৈজ্ঞানিক পদ্ধতি। সেই বৈজ্ঞানিক পদ্ধতিটা হচ্ছে অবজেক্টিভলি একটা জিনিসকে ভেরিফাই করার একটা পদ্ধতি বের করলো। সেটা হচ্ছে, যেমন ধরেন এই যে 5টা ইন্দ্রিয়ের ভিতরে কিন্তু ভুল হতে পারে। যেমন ধরেন মরুভূমিতে আমরা অনেক সময় মরিচিকা দেখি, মানে আপনি হয়তো দেখেন নাই, কিন্তু মরিচিকার নাম তো শুনছেন তাই না ভাই? জি ভাই। হ্যাঁ, মরিচিকা কিন্তু মানুষ আসলে সত্যি সত্যি দেখে, কিন্তু ওই জিনিসটার কিন্তু আসলে বাস্তব অস্তিত্ব নাই, তাই না ভাই? জি ভাই। জি হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ইন্দ্রিয়গুলোতেও কিছু ত্রুটি থাকতে পারে, যে ত্রুটির কারণে আমরা অনেক সময় ভুল দেখতে পারি। আবার অনেক সময় অনেকে রাত্রেবেলা ভূত দেখে, অনেক সময় রাত্রেবেলা জিনপরি দেখে, অনেক সময় রাত্রেবেলা আমাদের একটু পেটের মাঝে মাঝে পেটের সমস্যা হয়, পেটের সমস্যা হলে, পেটে গ্যাস হইলে আমরা অনেক সময় ভুলভাল দেখি। এটা মানে বিজ্ঞানীরা অনেক গবেষণা করে দেখছে, পেটে গ্যাস হইলে, যাদের পেটে বেশি গ্যাস হয় তারা একটু ভুলভাল দেখে। আবার অনেক সময় মানুষ একটু গাঁজা টাজা খাইলে তারাও ভুলটুল দেখে। আবার অনেক সময় দেখা যায় কবরস্থানের উপরে একটু আলো জ্বলে, এই জিনিসগুলো মানুষ দেখে। পুকুরের উপরে একটু লাইট জ্বলে, এই জিনিসগুলো মানুষ দেখে। এগুলা ঠিক আছে, কিন্তু যেটা বলতে চাচ্ছি যে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কিছু ত্রুটি আছে। আবার এমন ত্রুটি আছে যে ত্রুটির কারণে আমরা চোখ দিয়ে দেখতেছি কিন্তু এই জিনিসটা আসলে এখানে নাই, এরকম আছে, অনেকগুলো ঘটনা ঘটে। তো এই কারণে আমরা একটা অবজেক্টিভ পদ্ধতি বের করেছি। অবজেক্টিভ মানে হচ্ছে কি, অবজেক্টিভ মানেটা একটু বুঝায় নিই আপনাকে, নিলে আপনি এটা বুঝতে পারবেন না। যে অবজেক্টিভ মানে হচ্ছে আমিও যদি এটা পরীক্ষা করি আমিও একই ফলাফল পাবো, আপনি পরীক্ষা করলে আপনিও একই ফলাফল পাবেন। মনে করেন আফ্রিকার জঙ্গলে একটা লোক যদি সে পরীক্ষাটা করে সেও একই প্রমাণ পাবে, আবার আমেরিকাতে যদি একজন লোক পরীক্ষা করে সেও একই প্রমাণ পাবে। মনে করেন আমার গায়ের চামড়া সাদা নাকি আমার গায়ের চামড়া কালো, আমি মুসলমান নাকি হিন্দু, আমি ছেলে নাকি মেয়ে, এইটা দিয়ে কিছু যাবে আসবে না। যেই পরীক্ষাটা করবে ঠিকঠাক ভাবে পরীক্ষাটা করতে পারলে সে একই রেজাল্ট পাবে। এটাকে আমরা বলি অবজেক্টিভলি একটা জিনিসকে এক্সপেরিমেন্ট করা। বুঝতে পারছেন ভাই? জি ভাই। এমন না যে মনে করেন মুসলমান হইলে ফলাফল পাইলে একরকম, হিন্দু হইলে ফলাফল পাইলে আর একরকম, এটাকে তখন অবজেক্টিভ বলা যাবে না, এটাকে বলা হবে সাবজেক্টিভ। মানে হচ্ছে ব্যক্তির উপরে নির্ভর করে। মানে আপনি মনে করেন আপনি কোরআন পড়লে আপনার কাছে খুব ভালো লাগলো, একটা হিন্দু একটা কোরআন পড়লো, সে বলে ধর এটা কি লিখছে, সমস্ত বাজেটা কথা কি লিখছে। আবার একটা খ্রিস্টান পড়লো, তার বললো মনে হলো আরে একটা ফাউল কথা লিখছে কোরআনের ভিতরে, ধর কিছু হইলো। এইরকম হবে না, এটা হচ্ছে সাবজেক্টিভ, মানে আপনার অনুভূতির সাথে সম্পর্কিত, আপনার বিশ্বাসের সাথে সম্পর্কিত। আর অবজেক্টিভ হলো প্রত্যেকটা ব্যক্তি একই ফলাফল পাবে সেখান থেকে, সেটাকে বলা হয় অবজেক্টিভ। বুঝতে পারছেন ভাই? জি ভাই। ভাই আমার আরেকটা প্রশ্ন ভাই। না, আমার প্রশ্নের উত্তর শেষ হয়নি তো, আপনি আরেকটা প্রশ্ন কেন যাবেন? আমার তো প্রশ্নের উত্তর শেষ হয়নি। আমরা যে বৈজ্ঞানিক পদ্ধতিটা বের করেছি সেটা হচ্ছে অবজেক্টিভ পদ্ধতি। যেমন পানিকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়, এইটা যদি পৃথিবীর যে কোনো জায়গায় যদি আপনি পরীক্ষাটা চালান একই রেজাল্ট পাওয়া যাবে। কোনোদিন নাইট্রোজেন পাওয়া যাবে না, কোনোদিন কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে না, কোনোদিন হচ্ছে গিয়ে মনে করেন হিলিয়াম পাওয়া যাবে না, অন্য কোনো গ্যাস এখান থেকে পাওয়া যাবে না, শুধুমাত্র হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটো পাওয়া যাবে পানিকে ভাঙলে। ঠিক আছে? এখন আপনার বিশ্বাস অবিশ্বাস এটার উপরে নির্ভর করবে না। আপনি মনে করেন মানে আপনি অনেক বিশ্বাস করলেন যে না এখান থেকে হাইড্রোজেন বাইর হবে, এটাতে হাইড্রোজেন না, আপনি মনে করেন আপনি বিশ্বাস করলেন এটার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বের হবে। না ভাই, আপনি যতই পরীক্ষা করেন না কেন এখান থেকে কখনোই কার্বন ডাই অক্সাইড বাইর হবে না, শুধুমাত্র এই হাইড্রোজেন অক্সিজেনই বাইর হবে।
এই যে এই পদ্ধতিটা পৃথিবীর যে কেউ করুক সেটা হবে অবজেক্টিভ পদ্ধতি। এখন এই অবজেক্টিভ পদ্ধতিটাই হচ্ছে বিজ্ঞানের মূল অস্ত্র, ঠিক আছে, মানে মূল জিনিস যেটা হচ্ছে অবজেক্টিভলি এটা আমরা যাচাই করতে পারি কিনা। এখন এই কারণে আমরা যে প্রমাণটা চাই আপনাদের কাছে, মুমিনদের কাছে, আপনাদের কাছে কি ভাই কোনো অবজেক্টিভ প্রমাণ আছে যে প্রমাণটা পৃথিবীর যে কোনো মানুষ, সেটা হোক আস্তিক হোক নাস্তিক হোক, হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ যেই হোক, সে পরীক্ষা করলে ফলাফলটা একই পাওয়া যাবে, এরকম কোন প্রমাণ কি আপনার কাছে আছে? আমরা চাচ্ছি সেই রকমের প্রমাণ আপনার কাছে আছে কিনা। আছে ভাই আপনার কাছে? না ভাই। তাহলে তো সেটা প্রমাণ হইলো না। তাইলে তো কেউ বিশ্বাস করে মামদভূত আছে, সে মানে একটা পরীক্ষা করলো, তার কাছে মনে হলো হ্যাঁ মামদভূত আছে। আমি পরীক্ষা করে দেখলাম যে না, ওই পরীক্ষাতে একই ফলাফল পাওয়া যাচ্ছে না, আমি বললাম যে না তাহলে তো মামদভূত নাই। এটা তো অবজেক্টিভ প্রমাণ হলো না। জি ভাই। তাহলে তো ভাই এটা মানে কেউ যদি মনে করে হনুমান হচ্ছে কি দেবতা, হিন্দুরা মনে করতেছে তাদের দেবতা হচ্ছে হনুমান, হ্যাঁ জয় বীর হনুমান, জয় হনুমান, জয় হনুমান বলে চিৎকার করতেছে। মুসলমানের কাছে সেটা ভুয়া কথা। ওরা বলছে দূর, ওরা কি পাগল, ওরা অশিক্ষিত মূর্খ, ওরা হনুমান হনুমান করে চিল্লাইতেছে, গাদা নাকি। আর হিন্দুরা বলতেছে আরে বেটা ওরা মোহাম্মদ মোহাম্মদ করে চিল্লাইতেছে, মোহাম্মদের নাকি ঘোড়ায় করে 7 আসমান পাড়ি দিছে মেরাজের রাতে। কি কয় এরা পাগল ছাগল, ওরা কি গাঞ্জা খায় নাকি? মুসলমানরা ফাউল, ওরা মানে অশিক্ষিত মূর্খ কুসংস্কারের জন্য গোড়ায় করে 7 আসমান পাড়ি দেন যায়, বোরাক গোড়ায় করে, কোনো কথা হইলো? কি অশিক্ষিত মূর্খ। তার মানে আপনার কাছে মনে হচ্ছে হিন্দু ধর্মের এই হনুমানের গল্পকেচ্ছা হচ্ছে গল্পকেচ্ছা, হিন্দুর কাছে মনে হচ্ছে আপনার ওই যে বোরাকে করে আপনার নবী 7 আসমানে গিয়ে আল্লাহর সাথে দেখা করে আসছে, এটা হচ্ছে ফাউল কথা, হ্যাঁ, মানে ফালতু মানে রূপ কথা, অন্ধবিশ্বাসী আপনি। তো আমাদের কাছে আমরা যখন একটা বৈজ্ঞানিক আলোচনা করি বা বিজ্ঞান যুক্তির তথ্য প্রমাণ দিয়ে আলোচনা করি, তখন আমরা এই যে দুই কথা কি ফাও কথা বলে দিই, আমরা সেটাকে মানি যেটা হচ্ছে আমরা অবজেক্টিভলি প্রমাণ করতে পারি, সেটাকে মানি। বুঝতে পারছেন ভাই? জি ভাই। ভাই ভাই মানে আরেকটা প্রশ্ন হলো যে আপনি যে কথা বলতেছেন বিজ্ঞানের কথা, তো আমি একটা কথা বলি, সেটা হলো যে বিজ্ঞান কি আমাদের সাথে তামাশা করতেছে না? এখন আপনি প্রশ্ন করেন কিভাবে তামাশা করতেছে, তা আমি একটা এক্সাম্পল দিই। ভাই বিজ্ঞান তো কোনো মানুষ না যে আপনার সাথে তামাশা বা কিছুই করবে। বিজ্ঞান আপনার সাথে কিছুই তো করতে পারে না ভাই। বিজ্ঞান হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিটা একটা টুল, যে টুলটা দিয়ে আপনি সত্য জানার চেষ্টা করতে পারেন। ভাই এই পদ্ধতিটা তো মানুষ ভাই আবিষ্কার করছে। আমি তো আপনাকে জিজ্ঞাসা করবোই না যে বিজ্ঞান আপনার সাথে কোথায় তামাশা, এটা তো আমি প্রশ্নই করবো না, কারণ আমি তো জানি যে বিজ্ঞান আপনার সাথে কিছুই করতেছে না। ইনফ্যাক্ট তামাশা তো তামাশা কিছুই করতেছে না বিজ্ঞান, কারণ বিজ্ঞানের কোনো মুখ নাই যে বিজ্ঞান আপনার সাথে তামাশা করে একটা কিছু বলবে। বিজ্ঞান যে জিনিসটা করতেছে সেটা হচ্ছে বিজ্ঞান কিছু আসলে করতেছেও না। ইনফ্যাক্ট আপনি বিজ্ঞানকে কাজে লাগিয়ে সত্য জানার চেষ্টা করতেছেন, যে কোনটা সঠিক কোনটা সত্য। যেমন ধরেন আমার পেটে অনেক ব্যথা হইতেছে, আমি যা বুঝতে পারতেছি না কি হয়েছে, তখন আমি গেলাম পেটের ভিতরে পরীক্ষা করতে, মেশিন দিয়ে পেটের ভিতরে পরীক্ষা করলো ওরা, ডাক্তাররা, ওরা মানে ডায়াগনোসিস করলো আমাকে পেটের ভিতরে। ওরা বললো যে আমার কিডনিতে সমস্যা হয়েছে, আমার কিডনিতে একটা পাথর জমছে। ওরা মেশিন দিয়ে চেক করে দেখলাম আমার কিডনিতে পাথর জমছে। আমি এই যে বৈজ্ঞানিক এই টুলটা ব্যবহার করে আমি এই সত্যটা জানতে পারলাম যে হ্যাঁ আমার পেটের ভিতরে একটা পাথর হয়েছে। ভাই বিজ্ঞান তো আমার সাথে কিছু করেই নেই। ইনফ্যাক্ট বিজ্ঞানের কোনো দায় পড়ে নেই, ঠেকাও নেই ভাই। মানুষে কি কইলো না না কইলো, মানুষে কি করলো না না করলো, বিজ্ঞানের কোনো ঠেকাও নেই। মানুষ বিজ্ঞানকে কাজে লাগায়, কাজে লাগিয়ে একটা জিনিস জানার চেষ্টা করে, একটা জিনিস বোঝার চেষ্টা করে। তো বিজ্ঞান আপনার সাথে তামাশা কেন করতে যাবে ভাই? বিজ্ঞানের কি ঠেকা পড়ছে? হ্যাঁ ভাই, যে কোপার্নিকাস যে বিজ্ঞানী ছিলেন, তো এটা আপনি জানেন যে তিনি সর্বপ্রথম বলছিলেন না যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে, এরকম একটা মতবাদ দিয়েছিলেন। না, কোপার্নিকাস এরকম মতামত দেয় নাই। কোপার্নিকাস বলেছেন সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে। এর আগে যে প্রাচীন গ্রিসের যে মহান দার্শনিক থেলিস বলেছিলেন, টলেমি থেলিস, ওনারা বলেছিলেন যে পৃথিবী হচ্ছে স্থির এবং মহাবিশ্বের অন্যান্য নক্ষত্রগুলা, অন্যান্য গ্রহ উপগ্রহ সমস্ত কিছু পৃথিবীকে প্রদক্ষিণ করে ঘোরে। কিন্তু পরবর্তীতে সেই গ্রিক দার্শনিকদের মধ্যে আবার অনেকে বলেছিলেন যে পৃথিবী স্থির না, পৃথিবীও ঘুরতেছে। এরপরে যখন জিনিসটা আরো আপডেট হয়, আরো মানুষ ভালোভাবে বুঝতে পারে, জিনিসগুলো জানতে পারে, পর্যবেক্ষণ করে আরো অনেক কিছু, প্রাচীনকালে যে মানে দার্শনিকরা তো লিখে রাখতো যে আজকে সূর্যটা এই জায়গায় দেখা গেছে, অমুক জায়গায় দেখা গেছে, অমুক জায়গায় দেখা গেছে, এগুলো লিখে রাখতো একটা জায়গায়। অনেক আলেকজান্দ্রিয়াতে অনেক বড় বড় বই ছিল সেই সময়। হ্যাঁ, তারা ওই জিনিসগুলো লিপিবদ্ধ করে রাখতো, আজকে সূর্যটা কোন দিকে, কতটুকু, আজকে সূর্যগ্রহণ হয়েছে, আজকে চন্দ্রগ্রহণ হয়েছে, এগুলো সব লিখে রাখতো। এই লিখে রাখার কারণে তাদের কাছে অনেকগুলা ইনফরমেশন কালেক্ট হইলো। অনেক বছর ধরে তারা লিখতে লিখতে অনেক ইনফরমেশন কালেক্ট হইলো। ইনফরমেশন কালেকশনের মাধ্যমে তারা মনে করলো যে এই যে তখন হচ্ছে গিয়ে অ্যারিস্টটলের যুগ। অ্যারিস্টটলকে বলা হয় হচ্ছে গিয়ে মানে মহাবিশ্বের সবচেয়ে বড় পণ্ডিতের নাম হচ্ছে অ্যারিস্টটল, মানে তার মতো পণ্ডিত আর কেউ ছিল না।
তখন সেই অ্যারিস্টটল বলে দিলেন যে হ্যাঁ পৃথিবীর চারিদিকে সবকিছু করে। তখন অ্যারিস্টটলের উপরে তার কেউ কথা বলতে পারে না, অ্যারিস্টটল তো অনেক বড় পণ্ডিত, ও তো মানে মানে মস্ত বড় পণ্ডিত। এখন কেউ এই জন্য আর এটা নিয়ে তেমন কোনো কথা বলে না, অ্যারিস্টটলের উপরে আর কেউ কথা বলার সাহস করে নাই, ঠিক আছে? কারণ অ্যারিস্টটলের মতো মহান, আসলেই অনেক মহান জ্ঞানী ব্যক্তি ছিলেন অ্যারিস্টটল, তার মতো মহান জ্ঞানী লোকের বিরুদ্ধে আর কেউ কথা দাঁড়াতে পারেনি। পরবর্তীতে কোপার্নিকাস, গ্যালিলিও, ওনারা যে জিনিসটা দেখলেন যে ওনাদের কাছে আরো অনেক তথ্য জমা হইলো, অনেক লিখে রাখতো তো ওগুলা, কবে কোথায় সূর্যগ্রহণ দেখা গেছে, কবে কোথায় এটা দেখা গেছে সেটা দেখা গেছে, লিখে লিখে রাখতে রাখতে পরে দেখা গেল যে এটার সাথে হিসাব মেলে না, মানে অ্যারিস্টটল যে কথাটা বলে গেছে সেটার সাথে এটা মিলতেছে না। তো এইরকম তো এটার সাথে এটা হওয়ার কথা না, এটা তো ম্যাচ করে না, ম্যাথমেটিক্সে মিলতেছে না। আমরা যখন ম্যাথমেটিক্স করি, অঙ্ক করি, তখন উত্তর তো মিলতে হবে, উত্তর মিলে না। তখন কোপার্নিকাস, গ্যালিলিও ওনারা বলেন যে এটা তো এভাবে হয় না, এভাবে তো মিললো না। তাহলে তো তার মানে নিশ্চয়ই সূর্যটার মাঝখানে, সৌরজগতের মাঝখানে পৃথিবীতে তার চারিদিকে ঘুরতেছে এবং উপবৃত্তাকার পথে ঘুরতেছে। এইটা হইলে অঙ্ক মিলা যায় ভাই, এইটা হইলে সুন্দর করে অঙ্কটা মিলা যায়। এই যে দেখো, আগে অ্যারিস্টটলের কাছে যতটুকু ইনফরমেশন ছিল তার উপরে ভিত্তি করে সে মানে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যতটুকু বুঝতে পারছে, আমাদের কাছে আরো বেশি যুক্তি তথ্য প্রমাণ, আরো বেশি তথ্য প্রমাণ আছে, সেটা দিয়ে আমার কাছে মনে হইতেছে যে অ্যারিস্টটলের কথাটা 100% মেলে না। কিন্তু যদি সূর্যটাকে যদি আমরা কেন্দ্রে মনে করি এবং পৃথিবীটাকে যদি উপবৃত্তাকার পথে তার চারিদিকে ঘুরতেছে মনে করি, তখন আবার এটা সুন্দরভাবে একেবারে খাপে খাপে মিলে যাচ্ছে। তো তার মানে হচ্ছে সূর্যটাই হচ্ছে সৌরজগতের কেন্দ্র। তখন কোপার্নিকাস, গ্যালিলিও এই কথাটা বললেন। কিন্তু তখন যে খ্রিস্টানদের বাইবেলে এটা লেখা ছিল, ইনফ্যাক্ট কোরআনেও এটা লেখা আছে যে পৃথিবী হচ্ছে স্থির আর বাকিগুলো চারিদিকে ঘোরে, তখন যখন মানে কোপার্নিকাস, গ্যালিলিও যখন এই কথাটা বলেন, তখন সবাই ধর্মগুরুরা হই হই করে উঠলো, আয় কি বলো শুয়ারের বাচ্চা, আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে এটা, তোরা বলিস উল্টা কথা, তোদের এখন ফেরা হলো। তারপর কোপার্নিকাসকেও শাস্তি দেওয়া হলো, গ্যালিলিওকেও শাস্তি দেওয়া হলো এই কারণে, এই কথা বলার কারণে। তো এইটা তো বিজ্ঞান তো আপনার সাথে কোনো মস্করা করে নাই ভাই। এখানে বিজ্ঞান যেটা করেছে, আমার কাছে যতটুকু তথ্য প্রমাণ আছে তার উপরে ভিত্তি করেই তো ভাই আমি আপনাকে বলতে পারবো। আমি যে জিনিসটা জানি না সেই জিনিসটা তো আমি বলতে পারবো না আপনাকে। তখন অ্যারিস্টটলের যুগে তার কাছে যতটুকু তথ্য প্রমাণ ছিল তার ভিত্তিতে সে বলছে, তার কথাটা ভুল হতে পারে, সঠিকও হতে পারে। যদি এর থেকে ভালো আরো বেশি তথ্য প্রমাণ পাওয়া যায়, তখন আমরা আবার সেই নতুন তথ্য প্রমাণের সাপেক্ষে পুরনো তথ্য প্রমাণটাকে এডিট করে নিব, আপডেট করে নিব, সেটাকে আবার ঠিক করে নিব। আমরা তো ভাই এইভাবেই ঠিক করি, যে কোনো কিছু এইভাবেই ঠিক করি। এই যে কম্পিউটার দেখেন, আপনি মোবাইল ফোন চালান, মোবাইল ফোনের আগে কত নেটওয়ার্ক, কি নেটওয়ার্ক ছিল আপনার ফোনে? ছিল মানে আপনার খালি টেলিফোন ছিল, টেলিফোনে হ্যালো হ্যালো করতেন আপনি এক সময়। তখন আপডেট করলো, জিনিসপত্র আপডেট করলো, আপডেট করে আপনার জিনিসটা এখন কি হলো, এখন ইন্টারনেটের যুগ, এখন আপনি মানে তার ছাড়াই আপনি মোবাইল ফোনে ঘন্টার পর ঘন্টা প্রেমিকের সাথে কথা বলে যান। হ্যাঁ, কোনো তার নাই, তারই লাগে না এখন আর। হ্যাঁ, রাত্রেবেলা সারা রাত আপনি কথা বলেন। তো ভাই এটা তো আপডেট হলো। তো যে এর আগের কালের মানুষের কাছে এই ইনফরমেশনটা ছিল না, কিভাবে তার ছাড়া, কিভাবে যে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে এই জিনিসটা মানে ইনফরমেশন আদান প্রদান করা যায়, এই জিনিসটা তখনকার মানুষের কাছে ছিল না। পরে মানুষের কাছে যখন আসছে তখন মানুষ সেটাকে আপডেট করে নিচ্ছে। কিন্তু তার মানে তো এটা না যে বিজ্ঞান আপনার সাথে মজা করছে। ভাই 100 বছর আগে মানে অনেক রোগের চিকিৎসা ছিল না, হ্যাঁ, অনেক টিকা ছিল না, এখন সেই টিকাগুলো আসছে, সেই টিকাগুলো আমরা পাইছি, সেইগুলা মানুষই গবেষণা করে বের করছে। এটা তো মানে বিজ্ঞান আপনার সাথে কেন মজা করতে যাবে? বিজ্ঞান চেষ্টা করে সবসময়, বিজ্ঞানের পদ্ধতিগুলো আপনাকে রক্ষার চেষ্টা করে, যেন আপনার বাচ্চাটাকে যেন টিকা দিলে, এই যে 6টা টিকা দেওয়া হয় আপনার বাচ্চাকে, সেই 6টা টিকা দেওয়া হলে আপনার বাচ্চাটা 6টা ভয়ঙ্কর রোগ থেকে রক্ষা পায়। তা আপনার কাছে মনে হইতেছে বিজ্ঞান আপনার সাথে মশকরা করতেছে ভাই? মানে আপনার পোলিও, ডিপথেরিয়া, হোপিং কাশ, এই মানে মারাত্মক রোগগুলা থেকে আপনাকে রক্ষা করতেছে, আপনাকে কত জিনিস জায়গা থেকে রক্ষা করতেছে। এরপরে আপনার মনে হয় যে বিজ্ঞান আপনার সাথে মশকরা করতেছে? না ভাই, বিজ্ঞান খুব মানে নিষ্ঠার সাথে আপনার জীবন রক্ষা করার চেষ্টা চালায়, আপনাকে সত্য জানানোর চেষ্টা চালায়। হ্যাঁ, বিজ্ঞানের অনেক মানে ইয়া আছে, বিজ্ঞান তো এরকম দাবিও করে নাই যে আমি যেটা বলি সেটাই রাইট, এটা তো বলেনি। বিজ্ঞানের যারা বিজ্ঞানী তারা বরঞ্চ আপনাকে বলছে যে আপনার কাছে যদি আরো ভালো তথ্য প্রমাণ থাকে আপনি এসে তাদেরকে ভুল প্রমাণ করে দেন। মনে করেন আইনস্টাইনের মতো বিজ্ঞানীও পর্যন্ত মানে কেউ যদি আপনি ভুল প্রমাণ করতে চান, আপনার কাছে তো রাস্তা খোলা আছে। আপনি গিয়ে মানে নোবেল কমিটিতে গিয়ে বলে আপনার রিসার্চ পেপার দিয়ে আসেন যে আইনস্টাইন ভুল ছিল, আমি ঠিক, এই যে দেখো আইনস্টাইনের তত্ত্ব ভুল, থিওরি অফ রিলেটিভিটি ভুল, আমি যেটা বলতেছি সেটা ঠিক, এই যে দেখো আমি প্রমাণ করে দিলাম। তাহলে তো ভাই সবাই কি করবে? সবাই করবে কি, আমি বলবো যে হ্যাঁ আইনস্টাইন ঠিকই ভুল ছিল, আপনি কি নাম আপনার, ইয়ারিয়ান দুলাল, সেই হচ্ছে সঠিক, আপনাকে একটা নোবেল পুরস্কার দিয়ে দিবে। তখন ভাই বিজ্ঞানের পদ্ধতিটা তো এরকম যে আপনি যদি আরো ভালো তথ্য প্রমাণ দিয়ে জিনিসটাকে প্রমাণ করতে পারেন তাহলে আপনার কথাই মেনে নেওয়া হবে। কিন্তু ভাই ধর্মের পদ্ধতি তো উল্টা। ধর্মের একটা জিনিস আপনি ভুল ধরছেন, আপনাকে তো কল্লা ফেলাই দিবে, বলবে যে মুরতাদ হয়ে গেছে, ওর কল্লাটা ফেলাই দেয়।
ভাই ধর্মের পদ্ধতি, আপনি ধর্মের একটা জিনিস, আপনি খারাপ জিনিস আপনি দেখা দিলেন, এই যে এই জিনিসটা খারাপ, এটা ভালো না, এই জিনিসটা ভালো না, আপনার কল্লা নাই, তারপরে দেখবেন আপনার কল্লা উড়ে গেছে, কোথা কে এসে আপনার কল্লাটা উড়াই দিচ্ছে। ভারতে যখন এই যে সতীদাহ প্রথা ছিল, যখন রাজা রামমোহন রায় যখন মানে সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করলেন, তারা মেরা ফেলবে, তারা হিন্দুরা মারার হুমকি দিতেছে, মানে দৌড়ানি দেয়, খালি দৌড়ানি দেয়, মারার হুমকি দেয়, মানে হিন্দু মানে কি একটা অবস্থা। যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহের পক্ষে কথা বললেন, তারাও মেরা ফেলবে, তারাও হিন্দুরা মেরা ফেলবে। বাংলাদেশে যখন মানে আরব বিশ্বে যখন মানে কিছু মানুষ ধর্ম ছেড়ে দিচ্ছে, বলছে আমি আর ইসলাম ধর্ম পালন করবো না, বা ইসলাম ধর্মের একটা ভুল দেখাই দিচ্ছে, ইসলাম ধর্মের এই জিনিসটা ঠিক নাই, এই জিনিসটা ভুল, মেরা ফেলছে ভাই, কল্লা উড়াই দিচ্ছে। ভাই বিজ্ঞানের পদ্ধতি আর ধর্মের পদ্ধতি তো একরকম না তো ভাই। বিজ্ঞানের সমালোচনা করতে পারলে, বিজ্ঞানের একটা ভুল আপনি ধারা দিতে পারলে আপনি নোবেল পুরস্কার পাইবেন, আপনাকে নিয়ে বিজ্ঞানীরা মাতামাতি শুরু করবে, বাপরে আইনস্টাইনের থেকে বড় বিজ্ঞানী আমরা পায়ে গেছি এখন, এই তো খুঁজতেছিলাম, এর নিয়ে এখন মাথা তোলা নাচক। বিজ্ঞানীরা এই কাজ করবে আপনাকে সিরিয়াসলি। আপনি যদি নিউটনের ভুল আপনি ধরা দিতে পারেন, আইনস্টাইনের ভুল ধরা দিতে পারেন, ডারউইনের ভুল ধরা দিতে পারেন, আপনাকে নিয়ে মাতামাতি শুরু হবে। আমেরিকার টাইমস ম্যাগাজিনে আপনার বিরাট প্রচ্ছদ ছাপা হবে, প্রচ্ছদ ছবিতে আপনি দাঁত খেলায় হাসবেন, সেই ছবিটা বড় করে ছাপবে ওরা, আপনাকে নিয়ে কান্নাকান্নি শুরু হবে, বিভিন্ন সংস্থা আপনার নিয়ে টানাটানি করবে, আসেন ভাই আমাদের এখানে একটু লেকচার দিয়ে যান, একটু কথা বলে যান ভাই, একটু কথা বলে যান। আপনি যদি সমালোচনা করতে পারেন, আপনি যদি কারো ভুল ধরা দিতে পারেন তাহলে। আর ধর্মের হচ্ছে উল্টা, আপনি দেন একটা ভুল ধরায় দেন, আপনার কল্লা নাই, সাথে সাথে দেখবেন আপনার কল্লা উড়ে গেছে। ভাই এই থেকেই তো প্রমাণ হয় যে ধর্ম হচ্ছে একটা মিথ্যা জিনিস, ধর্ম হচ্ছে একটা ক্ষতিকর জিনিস, যেটা ভুল ধরায় দিলে আপনার কল্লা উড়ে যাবে। আচ্ছা ইয়ারিয়ান দুলাল ভাই, আপনার সাথে অনেকক্ষণ আলাপ করলাম, আমাদের ব্যাকস্টেজে অনেকেই বসে আছেন, আপনি কি আর নতুন কিছু বলবেন ভাই, নাকি আপনাকে আজকে না হলে বিদায় জানাই, আরেকদিন কথা বলবো না? ভাই মানে শেষ একটা প্রশ্নই শেষ, সেটা হলো যে আপনি বললেন যে বিজ্ঞানের কথা, কিন্তু যে লোকগুলা ওই বিজ্ঞানের থিওরির উপর নির্ভর করে, যে ওই সময় যে থিওরিটা ছিল যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘোরে, তো ওই সময় ওই 200 বছর ধরে এই তত্ত্বটা প্রতিষ্ঠিত ছিল, তো ওই 200 বছরের মধ্যে তো পৃথিবীতে অনেক জ্ঞানী লোক জন্মগ্রহণ করছে, তারা তো এই তথ্যটা শুনে তারা তো মৃত্যুবরণ করছে, তারা তো বিজ্ঞানের কারণে তো ওই ভুল তথ্য শুনে মৃত্যুবরণ করলো, তারা বিজ্ঞানের কারণে মিথ্যা শুনে মৃত্যুবরণ করলো। না না, বিজ্ঞানের কারণে কিভাবে ভাই? তখনকার কাছে তার কাছে ইনফরমেশন ছিল না। বিজ্ঞান তো কাউকে এসে বলে নাই যে তোমরা আজকে থেকে শোনো, তোমরা আজকে থেকে বিশ্বাস করবা যে পৃথিবী হচ্ছে গিয়ে পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে, তোমরা বিশ্বাস করবা, খবরদার উল্টা পাল্টা কেউ কথা বলবি না, আমার কথা না মানলে কিন্তু কল্লা ফেলাই দেবো, সব চুপ থাক। বিজ্ঞান তো ভাই এরকম কিছু বলে নাই ভাই। তখনকার কাছে যে পরিমাণ ইনফরমেশন ছিল, সেই পরিমাণ ইনফরমেশনের কারণে অ্যারিস্টটল এই কথাটা বলছিল, অ্যারিস্টটলের কথাটা তখনকার তথ্য প্রমাণের ভিত্তিতে মানুষ মেনে নিচ্ছিল, এবং সেটাই সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছিল। পরবর্তীতে যখন আরো নতুন তথ্য পাওয়া গেল, তখন গ্যালিলিও কোপার্নিকাস ওনারা আবার তার থেকে ভিন্ন কথা বলছে, তখন আবার পরীক্ষা করে, তখন তো মানুষ সহজে মেনে নিতে চায়নি, কারণ আগে অ্যারিস্টটলের কথাটাই মানুষ বেশি মানে প্রাধান্য দিয়েছে। কিন্তু পরে এখন দেখা গেল যে না, অ্যারিস্টটলের এটা তো আসলেই মিলতেছে না, ঠিকই তো পেতেছে, কোপার্নিকাস গ্যালিলিও তো ঠিকই বলতেছে, তখন এই জিনিসটা চেঞ্জ করা হলো। কিন্তু ভাই ওই যে ওই সময় যারা, ওই সময় আপনি বলতেছেন যারা মারা গেছিল, ভাই বিজ্ঞান তো লাঠি নিয়ে বেত হাতে নিয়ে স্কুলে স্কুলে ঘুরে ঘুরে বলে নাই খবরদার কেউ এটা বিশ্বাস করবি না, এক কার পিটাবো, পাশের উপরে থাম থাম করে বাইরামো, খবরদার কেউ বিশ্বাস করবি না, এক কার মেরা হলামো, এরকম তো ভাই বিজ্ঞান কি এরকম কথা বলেছে? আপনি শুনেছেন? না ভাই এখানে বিজ্ঞানের মানে বিজ্ঞান কে? এখানে বিজ্ঞান তো কেউ না ভাই, বিজ্ঞান বলে তো কেউ নাই আসলে। এটা হচ্ছে সে সময় প্রতিষ্ঠিত ধারণা ছিল একটা, সেটার কারণ ছিল অ্যারিস্টটলের কিছু মানে ম্যাথমেটিক্যাল গন্ডগোল করছিল অ্যারিস্টটল, এই কারণে। সেটা তো আরেকজনের তো স্কোপ আছে, বিজ্ঞানের তো সেই স্কোপটা আছে যে আপনি সেই ভুলটা সংশোধন করবেন, ভুলটা ধরাই দিবেন। তো যেখানে ভুল সংশোধনের সুযোগটা আছে সেইটা তো ভালো, তো তাই না? ধরেন আমি একটা কথা আপনাকে ভুল বলছি, আমি দরজাটা খুলে রাখছি যে আপনি যদি চান, আপনি যদি পারেন তাহলে আমার কথা ভুল বের করে দেখান, আমি আপনাকে প্রশংসা করবো। যদি আপনি আমার ভুল বের করে দেখাতে পারেন তাহলে আমি কিন্তু আপনার প্রশংসা করবো যে দুলাল ভাই তো খুব ভালো ছেলে, সে আমাকে, আমরা একটা ভুল করছিলাম, একটা ভুল কথা বলছিলাম, সে আমাকে ভুলটা ধরাই দিচ্ছে, আমি একটা নতুন জিনিস শিখতে পারছি। ভাই ভাই এরকম করলে আমার মানে অ্যাপ্রোচটা সঠিক হবে নাকি আমি যদি বলি যে আমার ভুল যদি দুলাল তুই বেটা ধরাস তাহলে তোর কল্লা ফালা দেবে, একটা মাইরা ঠিকঠাক হলাম, খবরদার আমার ভুল ধরবি না, একেবারে আমার কোনো ভুল নাই, আমার কথা ভুল দর্শস তোর মানে খাইছি তোরে। ভাই কোন অ্যাপ্রোচটা আপনার কাছে মনে হবে যে এই মানে এই অ্যাপ্রোচটা ভালো অ্যাপ্রোচ বলেন তো? ভুল ধরে দিলে অবশ্যই এটা মানে ভালো। হ্যাঁ মানে ভুল যদি আপনি সঠিক আমাকে দেখাই দিতে পারেন যে এই জিনিসটা ভাই আসিফ ভাই আপনি তো এই জিনিসটা ভুল বলছেন, আপনি তো একটা রেফারেন্স দিছিলেন, সেটা তো ভুল দিছিলেন, এই যে দেখেন আমার কাছে প্রমাণ আছে, তাহলে আমি আপনার রেফারেন্সটা দেখবো, চেক করে দেখবো, বলবো যে হ্যাঁ ঠিকই তো ভাই, আপনি দুলাল ভাই ঠিকই কইছেন, আপনি আমি তো ভুলই বলছিলাম, আচ্ছা ভাই সরি, বলে ফেলছি, আচ্ছা আমি নিজেকে সংশোধন করে নিলাম, তাহলে আমি সংশোধিত হয়ে গেলাম, আমি এই জিনিসটা শিখলাম আপনার থেকে। এটাই তো ভালো পদ্ধতি নাকি ভাই? জি
তাহলে বিজ্ঞান তো এইভাবে কাজ করে, বিজ্ঞানের কাজটা তো এইভাবে, আপনি ধরে দেন ভুলটা তাহলে তো হইলো, তো সংশোধন করে নেবে। আর যারা বলবে যে খবরদার ভুল দ্বারা আমি তো খাইছি তোরে, একটা কল্লা ফেলাই দেবো, গর্দান উড়াইয়া দেবো, ধর্ম তো এইভাবে কাজ করে, মেরে ফেলবে আপনারে এটা ভুল ধরাইতে গেলে। এটা কি কিছু হইলো ভাই? এটা তো মানে বৌদ্ধ যুগের বর্বর চিন্তা ভাবনা, এটা ভুল ধরাইলে মেরে ফেলবে। ধর্মে কি ডিরেক্ট বলা আছে আর মেরে ফেলাই ভাবে? অবশ্যই বলা আছে। তাহলে আপনি ভাই সংশয়.com এর লেখাগুলো একটু পড়েন, আমি তো এই জিনিসগুলা অসংখ্যবার দেখা আসছি, হাদিসগুলো অসংখ্যবার, কোরআনের আয়াত হাদিস তাফসীর এগুলো অসংখ্যবার দেখাইছি। আপনি বোধহয় এত মানে খুব বেশি দিন হয় আমার আলোচনা শুনেন না, আমাদের আলোচনা শুনেন না, এই কারণে বোধহয় আপনি আপনার চোখে পড়ে নাই। তাহলে ভাই সংশয়.com এই লেখাগুলো সব দেয়া আছে ভাই, আপনি যদি একটু পড়ে আসতেন তাহলে আমার কষ্টটা কম হইতো, সব আকারে শুরু থেকে বোঝাইতে হইতো না। জি ভাই, অবশ্যই ভাই। এরপরে আপনার সাথে কথা বলতে হলে অবশ্যই আপনি মানে আপনারা যে সংশয়.com এ যে পোস্ট গুলা দিচ্ছেন এগুলো আমি অবশ্যই পড়বো, এবং আপনার সাথে পড়লে কথা বললে হয়তো মজাটা ভালো হইতো, মানে আপনি মজা পাইতেন আমি মজা পাইতাম, এটা বুঝতে পারছি আমি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক বলেছেন ভাই। যদি মানে 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 একটা ধরেন টেবিল টেনিস যখন খেলে, ওই পাশ থেকে একটু বাড়ি মারতে হয়, এই পাশ থেকে একটু বাড়ি মারতে হয়, দুই পাশ থেকে বাড়িটা মারলে তখন খেলাটা একটু জমে ভালো, তাই না ভাই? জি, এই কারণে বলতেছি যে আপনি যদি সংশয়.com এ ঢুকে কয়েকটা লেখা, মনে করেন 10-15টা লেখাও যদি পড়ে আসেন, ওই 10-15টা লেখার ভিতরে আপনি মোটামুটি সব পেয়ে যাবেন। তারপরে আপনি আয়সা কোনো বাইধা আমার সাথে তর্ক করেন বা আমার ভুল ধরায় দিয়েন, কোনো সমস্যা নেই, আমরা আপনাকে অ্যাপ্রিশিয়েট করবো, আমরা খুশি হব আমার যদি ভুল ধরায় দিতে পারেন, খুশি হই আমরা যে আপনি একটা ভালো জিনিস দেখা দিচ্ছেন আমাকে, আমিও একটা জিনিস শিখতে পারলাম। কিন্তু ভাই মানে আমরা তো কোপাকুপি করি না, ধর্ম হচ্ছে কোপাকুপি করে, এবং ধর্ম কোপাকুপি কোথায় করে সেটা আপনি সংশয়.com এর লেখাগুলোতে আমরা প্রমাণ দিয়ে রাখছি। জি ভাই, ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইল তাহলে। ঠিক আছে ভাই। আচ্ছা, ভালো থাকেন।